আসসালামু আলাইকুম। অরেঞ্জ কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভাপা ইলিশের রেসিপিটি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটি ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা সরিষা এবং কালো সরিষা। আর এখানে সাদা সরিষার পরিমাণটা একটু বেশি দিবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন এখানে সামান্য কিছুটা আমি পানি দিয়ে দিয়েছি। কালো সরিষাটা বেশি দিলে এটা খেতে তিতো লাগবে, এই জন্য এখানে সাদা সরিষা, আপনারা চাইলে এখানে পোস্ত দিয়ে দিতে পারেন। আর এখানে আমি ইলিশ মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে আমি সেই বাটা মশলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এখন এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এটা খুবই ভালোভাবে আমি মেখে নিব। খুবই অল্প উপকরণে কিন্তু এই ভাপা ইলিশটা রান্না করে নেওয়া যায়, আর এটা খেতে কিন্তু ভীষণই দারুণ। রান্নাটা এইভাবে করার ফলে ইলিশের আসল স্বাদটা পাওয়া যায়। আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও রান্না করে বাসায় খাবেন, আর কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। এখন এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি, ঢাকনা, আর চেষ্টা করবেন সব সময় ঢাকনাওয়ালা বাটি নেওয়ার। আবার চাইলে আপনারা এইভাবে মেখে কড়াইতে দিয়েও রান্না করে নিতে পারেন। এখন এখানে সামান্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন এই ঢাকনাটা মুখটা আটকিয়ে আমি চুলায় দিয়ে দিব। এখানে আমি চুলায় একটি কড়াইতে সামান্য কিছুটা পানি দিয়ে দিয়েছি। এখন এই বাটিটা এই পানির উপরে বসিয়ে দিব। আর এখন চুলার আঁচটা কিন্তু একদম লো রেখে বেশ কিছুটা সময় নিয়ে রান্না করে নিতে হবে। আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর চুলার আঁচটা একদম লো রেখে মতো এটা রান্না করে নেব। দেখতে পাচ্ছেন আমি চুলা থেকে বাটিটা নামিয়ে নিয়েছি, আর এই যে আমার ভাপা ইলিশটা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এর কালারটা কিন্তু অসাধারণ হয়েছে, আর এটা খেতেও ভীষণই দারুণ হয়েছিল। খুবই অল্প সময়ে এবং খুবই কম মশলায় কিন্তু এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারেন। আর এইভাবে মাছটা রান্না করার ফলে এর ভেতরে তেল ঝালটা ভালোভাবে যায়, আর এটা খেতে ভীষণই দারুণ হয়েছিল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।